আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গ সহ 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে 102টি আসনে 60%-এর বেশি ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের 3টি আসনে গড়ে ভোটদানের হার 77.57%। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। 60 আসনের অরুণাচল প্রদেশ এবং 32 আসনের সিকিম বিধানসভা নির্বাচনেও আজ ভোট নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মনোনয়নপত্র জমা দেওয়ার আজই ছিল শেষ দিন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের শক্তিপুর ও বেলডাঙ্গা থানায় সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে ওই দুই থানার ওসিকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 3 দিন তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের সামনে জয়ের জন্য 177 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গ সহ 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে 102টি আসনে 60%-এর বেশি ভোট পড়েছে। প্রচন্ড গরম উপেক্ষা করে সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর ভোট পর্ব শান্তিপূর্ণ ছিল বলে জানা গেছে। এই 102টি আসনের মধ্যে 18টি লোকসভা আসন তপশিলি জাতি এবং 11টি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায় 80%-এরও বেশি। পশ্চিমবঙ্গের 3টি লোকসভা আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে গড়ে 77.5% ভোট পড়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতার জানিয়েছেন, মোটের উপর ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 3 জেলা থেকে মোট 556টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে বেশিরভাগই এসেছে কোচবিহার থেকে। 162টা কমপ্লেন্ট আমরা আলিপুরদুয়ারে পেয়েছি। কোচবিহার 269 complaints have been received. জলপাইগুড়ি total 125. এছাড়া পুদুচেরিতে 73.25, আসামে 71.38, মেঘালয় 70.26% ভোট পড়েছে। মণিপুর ও সিকিমে 68, অরুণাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরে 65, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে 63 এবং তামিলনাড়ুতে 62%-এর বেশি ভোট পড়েছে। লাক্ষাদ্বীপে 59, উত্তরপ্রদেশে 57, নাগাল্যান্ড ও আন্দামান নিকোবরে 56, মহারাষ্ট্রে 55, মিজোরামে 54, রাজস্থানে 50 এবং বিহারে 47%-এর কিছু বেশি ভোট পড়ার খবর মিলেছে। এই পর্বে মোট 1624 জন প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, সর্বানন্দ সোনোয়াল, কিরেন রিজিজু, ডক্টর জিতেন্দ্র সিং, সঞ্জীব বালিয়ান, তামিলিসাই সৌন্দররাজন, নিশীথ প্রামাণিক, কংগ্রেস নেতা গৌরব গগৈ, কার্তি চিদম্বরম, নকুল নাথ, ডিএমকে দয়ানিধি মারান প্রমুখ। ছত্তিশগড়ের বস্তারের 56টি গ্রামের বাসিন্দা এবং গ্রেট নিকোবরের সম্পেন উপজাতির মানুষ এই প্রথমবার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভা নির্বাচনেও এক দফায় আজ ভোট গ্রহণ হয়েছে। তামিলনাড়ুর ভিলাভানকোট এবং ত্রিপুরার রামপুর বিধানসভা আসনের উপনির্বাচনেও আজ ভোট গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের কোচবিহার লোকসভা কেন্দ্রে বিভিন্ন অশান্তির ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে কোচবিহারে এত অশান্তির কারণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে ভোটকে কেন্দ্র করে অশান্তির খবর মিলেছে। দিনহাটার ভেটাগুড়ি উত্তরপাড়া এলাকায় আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি মহিলা কর্মীরা। দলীয় পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানা গেছে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উদয়ন গুহর দাবি সবটাই বিজেপি সাজানো। আমরা তো কাউকে মারতে যাইনি, কারোকে অসম্মান করতে যাইনি, কারোর বিরুদ্ধে ক্ষোভ দেখাতে যাইনি। আমরা আমাদের মতো ভোট কেন্দ্রগুলিতে ঘুরছিলাম, বুথেও আমরা ঢুকিনি, শুধু বলেছি যে আপনারা নিশ্চিন্ত মনে ভোট দিন। বিজেপি নেতা নিশীথ প্রামাণিক অবশ্য পাল্টা অভিযোগ করেছেন, উদয়ন গুহর প্ররোচনাতেই বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে তারা প্রভোগ করছে, কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য, সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য উদয়ন গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে, যার ফলে একটা নিউজ চ্যানেল তাদের সাংবাদিকদের উপরে একেবারে নৃশংস আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমি বলবো সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ। দিনহাটার গীতলদহে ভোটের পর বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আহত অবস্থায় তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে তুফানগঞ্জ বিধানসভা কামাত ফুলবাড়ির একটি বুথে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। তিনিও আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভারায় তাকে দেখতে হাসপাতালে যান। শাসক দল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। জলপাইগুড়িতে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর পাওয়া গেল মোটের উপর ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে পশ্চিম ধনতলার 301 নম্বর বুথে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। ওই বুথ চত্বরে এক তৃণমূল কর্মী বুকে ঘাসফুল লাগিয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন, এই অভিযোগে বিধায়ক তাকে বাধা দেন।
তখনই তাকে ঘিরে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। এই নিয়ে বুথ চত্বরে দেখা দেয় তুমুল উত্তেজনা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে ভোটের শেষ লগ্নে শিখা চট্টোপাধ্যায় তিলেশ্বরী হাই স্কুলে গেলে সেখানেও উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি সামাল দেয়। আলিপুরদুয়ারে ভোট পর্ব শান্তিতে অতিবাহিত হয় বলে জানা গেছে। নির্বাচন কমিশন মুর্শিদাবাদের শক্তিপুর ও বেলডাঙ্গা থানায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় প্রেক্ষিতে ওই দুই থানার ওসিকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। কমিশনের সচিব রাকেশ কুমার এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ওই দুই ওসি হিংসা দমনে ব্যর্থ হয়েছে বলে প্রমাণ মিলেছে। তাদের জায়গায় অন্য আধিকারিক নিয়োগের জন্য আগামীকাল সকাল 11টার মধ্যে 3 জনের নাম পাঠানোরও নির্দেশ দিয়েছে কমিশন। ওই দুই অফিসার জেলার পুলিশ হেডকোয়ার্টারে থাকবেন, কিন্তু নির্বাচন সংক্রান্ত কোনো কাজ করতে পারবেন না বলে কমিশনের নির্দেশনামায় জানানো হয়েছে। লোকসভা নির্বাচনে তৃতীয় দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আজই ছিল শেষ দিন। 10টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 94টি সংসদীয় আসনে এই দফায় ভোট নেওয়া হবে 7ই মে। আগামীকাল জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। এদিকে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য গতকাল বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। এই দফায় 9টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে 13ই মে ভোট গ্রহণ। বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগর সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র পেশ করেছেন। স্ত্রী সোনাল শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি। পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগর লোকসভা আসনের জন্য আজ প্রার্থীপত্র দাখিল করেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি বিএসপি তাদের ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় আছে 11 জন প্রার্থীর নাম। বারাণসী আসনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিএসপি তাদের প্রার্থী বদল করেছে। আথার জামাল লারির বিরুদ্ধে সেখানে সৈয়দ নিয়াজ আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফিরোজাবাদেও প্রার্থী বদল করে চৌধুরী বসিরকে দাঁড় করানো হয়েছে। এছাড়া হাটদাই আসনে ভীমরাও আম্বেদকর, সন্ত কবিরনগরে মোহাম্মদ আলম ও ফতেপুরে ডক্টর মনীষ সিং সাচানকে প্রার্থী করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 3 দিন তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও ঝাড়খণ্ড, উত্তর কোঙ্কণ, সৌরাষ্ট্র, মধ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও তাপপ্রবাহ চলবে। আইএমডি জানিয়েছে, পূর্ব এবং দক্ষিণ উপদ্বীপ অঞ্চলের বেশ কিছু অংশে আগামী 2 দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে উত্তর পশ্চিম ভারতে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে আগামীকাল থেকে এই মাসের 23 তারিখ পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও তাপপ্রবাহের সম্ভাবনা। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 5 ডিগ্রি বেশি। চলতি মৌসুমে এই প্রথম সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়ালো। ওড়িশার ঝারসুগুড়া জেলায় লখনপুরে মহানদীতে নৌকো উল্টে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো বহু মহিলা ও শিশু নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। নৌকোটিতে প্রায় 50 জন যাত্রী ছিলেন। যাত্রীরা সকলেই ছত্তিশগড়ের বাসিন্দা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক মৃতদের নিকট আত্মীয়দের 4 লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। ছত্তিশগড়ের বিজাপুরে আজ বিস্ফোরণে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ সিআরপিএফ এর একজন জওয়ান প্রাণ হারিয়েছেন। উসুর থানা এলাকার গালগ্রাম এলাকায় টহল দেওয়ার সময় একটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার ইবিসিএল এর বিস্ফোরণ হয়। গুরুতর আহত অবস্থায় দেবেন্দ্র কুমার নামে ওই জওয়ানকে জগদলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে বিজাপুরেরই ভৈরামগড়ে আইইডি বিস্ফোরণে আজ এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। চলতি বছরের মার্চে ভারতের খুচরা মুদ্রাস্ফীতি 10 মাসের মধ্যে সবথেকে কম 4.85% পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে ছিল 5.09%। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী এর আগে 2023 সালের মে মাসে এই হার ছিল 4.31%। রিজার্ভ ব্যাংক 2024-25 জন্য উপভোক্তা মূল্য সূচক সিপিআই ভিত্তিক মুদ্রাস্ফীতি 4.5% থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে। আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের সামনে জয়ের জন্য 177 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। লখনৌতে টসে জিতে লখনৌ সুপার জায়ান্টস চেন্নাইকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে চেন্নাই 6 উইকেটে 176 রান করে। জবাবে লখনৌ সুপার জায়ান্টস শেষ পাওয়া খবরে জানা গেছে 8 ওভারে বিনা উইকেটে 75 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গ সহ 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে 102টি আসনে 60%-এর বেশি ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের 3টি আসনে গড়ে ভোটদানের হার 77.57%। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। ভারতীয় আবহাওয়া দপ্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 3 দিন তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।